আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এমন এক জায়গায় এসেছি। এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সর্বশেষ প্রান্ত গ্রাম, আওলা ইউনিয়নের আওতাধীন। এর পাশেই হচ্ছে ঘোড়াঘাট থানা, দিনাজপুর জেলার, এবং পূর্ব পাশে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা। তো এখানে একটি গ্রামের নাম হচ্ছে কাঁঠালি। আজ থেকে প্রায় 24 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার প্রত্যক্ষভাবে যিনি এটার সাথে জড়িত ছিলেন, আমরা আজকে তার বক্তব্য নিব। আমরা এটার মাধ্যমে জানার চেষ্টা করব আসলে বাস্তবে ঘটনাটা কী ঘটেছিল। তো আপনারা আমার সাথে থাকেন, আমরা ওনার এবং আরও দুই একজনের ইন্টারভিউ করব আজকে। তো আমরা যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে যে জায়গাতে এই ঘটনাটা ঘটেছিল, আর অল্পক্ষণের মধ্যে আমরা সেই জায়গাটাতে পৌঁছে যাব। সেই জায়গাটা মোটামুটি লোকালয় থেকে একটু দূরে। তো আগে যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল সেখানে কিছু গাছ ছিল, অল্প কিছু জঙ্গলও ছিল। এখন অবশ্য নাই, কালের বিবর্তনে সেগুলো দিন দিন কমে যাচ্ছে শুধু। তো আজকে আমি ভিডিওটা করতেছি আপনাদের উদ্দেশ্যে, এই সত্য ঘটনাটা জানানোর জন্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রাণী বিজ্ঞানে পড়ালেখা করেছি, মাস্টার্স করেছি, জুলজিতে অনার্স মাস্টার্স। তো আমি ছাত্র অবস্থায় এই ঘটনাটা ঘটে, তখন ভিডিও করা বা এই তথ্যগুলো প্রচার করার মতো তথ্য প্রযুক্তির এত প্রসার ছিল না, বিধায় আমি করতে পারি না। কিন্তু আমার মনে প্রশ্ন ছিল সবসময় যে এটা কিভাবে সম্ভব। আমি যেহেতু বিজ্ঞানের একজন স্টুডেন্ট, সে সময় এই ঘটনাটা জানার পর আমি নিজের কাছেই বেশ প্রশ্নবিদ্ধ হই যে আমি বই পুস্তকে যা পাচ্ছিলাম, আমাদের একজন প্রখ্যাত প্রাণীবিজ্ঞানের স্যার, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষক, ওনার বই থেকে আমি জানতে পারি যে এই ঘটনাটা আসলে জাস্ট মানুষের মুখে মুখে শোনা যায়, কিন্তু বাস্তবে এটার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না, আর এটাকে বিজ্ঞানসম্মতও বলা যায় না। তো আমরা মোটামুটি চলে এসেছি এই জায়গাটাতে। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা পুকুর, ওই পাশে একটা পুকুর, দুইটা পুকুর আছে পাশাপাশি। তার মাঝখানে এই ধান ক্ষেত। যে দর্শক, একটা পাখি উড়ে গেল। আসলে গ্রামের সৌন্দর্য অনেক উপভোগ করার মতো। যারা গ্রামের ছেলে মেয়ে সন্তান তারা ভালো জানে। তো আমার যতটুকু মনে আছে সেটা হচ্ছে এই জমিটা, এই যে পাখি উড়ে যাচ্ছে, এই যে একজন কৃষক ধান কাটতেছে, এই জমিটাতে এই ঘটনাটা ঘটেছিল। ভাই আপনার আপনার জায়গাটা কোন জায়গা মনে আছে? ইয়েস, আমার মনে আছে এই জায়গাটাই হবে, হয়তো 10 হাত সরে বা 10 হাত পরে, কিন্তু আমার আন্দাজ আছে। আমি আল দিয়ে যাচ্ছিলাম, আমার নজরে আসে এই জায়গাটা, আমার মনে হচ্ছে ঠিক এই জায়গাটা হবে আর কি, তবে আশেপাশে হবে। তো আমি মূলত গরু এরকম ধান, ওই সময় ধানটা কাটা ছিল, জমিতে পানি ছিল না, এবং সম্ভবত এটা জ্যৈষ্ঠ মাসেই হবে। তো আমি আমার কথাটা বলি। আমি প্রথমে যখন এটা এই পাশের তাল গাছের আইল দিয়ে যাই, তাল গাছটা তখন অনেক ছোট ছিল, আইল দিয়ে যখন যাই তখন এটা আমার নিজেদের জমি। তো তখন আমি জমির দিকে খেয়াল করলে ওটা আমার নজরে আসে যে কে যেন এই ধানের গোড়াগুলা সুন্দর করে গোল করে কেটে একটা গোলাকার চত্বর তৈরি করেছে। কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে এরকম করে কেন করবে বা কে করছে। তো আমি মাঠের মধ্যে নেমে আসে দেখি যে না, অসংখ্য গরুর পায়ের দাগ ছিল, এবং খড়গুলা একদম মাটির সাথে আটকে ছিল আর কি। তো যাই হোক, পরে আমি আমার এই পাশে পশ্চিম পাশ, এই পাশটা দিয়ে আমি আমার অন্য জমিগুলো আমি পরিদর্শন করে বাড়িতে গিয়ে আমার মায়ের সঙ্গে ঘটনাটা বলার পর আমার মা প্রথম আমাকে ইঙ্গিত দেয় যে এখানে সাপে আর গরুর একটা ঘটনা, যে গরুকে নাকি সাপ ধরছিল, সেই কারণে এরকম হয়েছে আর কি। গরুটা অনেকক্ষণ ধরে ওখানে ছটফট করতেছিল, ঘুরতেছিল, দড়ি যত দূর যায় তত দূর পর্যন্ত সে ঘুরে এটার থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছিল, পারতেছিল না। তো পরে যিনি এটার থেকে সাপটাকে দেখছেন এবং গরুটার থেকে সাপটা ছুটাইছেন এবং সাপটাকে মারছেন, ওই ব্যক্তি আমার সামনে আছে, আমরা ওনার সঙ্গে কথা বলবো।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই জায়গা। ওই পাশে অনেক দূরে কিছু বাড়িঘর এখন হয়েছে, তখন এই বাড়িঘরগুলো ছিল না। এখানে এই পুকুরের পাশে এই পুকুরটা বড়দাম নামে পরিচিত। এই পুকুরের পাড়ে বেশ কিছু গাছ ছিল। আর এই যে ভদ্রলোক যে জায়গাটাতে ধান কাটছে একজন কৃষক, তার পশ্চিম পাশে যে আপনার ইউক্যালিপটাসের গাছ এবং একটু একটু উঁচু ঢিবির মতো দেখতে পাচ্ছেন, ওটা মূলত জঙ্গল ছিল, কাঁটা গাছ ছিল অনেক। একদম বন ছিল না, কিন্তু জঙ্গল ছিল ওখানে বেশ কিছু। আর এই পাশটা এখনও ফাঁকা আছে। এখানে একটা বাড়ি আছে, আর এখানে ছোট একটা পুকুর। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছোট একটা পুকুর, অর্থাৎ এই জমিটার উত্তর পাশে একটা ছোট পুকুর, দক্ষিণ পাশে একটা বড় পুকুর, আর দক্ষিণ পশ্চিমে কোনায় ছোটো মোটো জঙ্গল ছিল। আর এই জায়গাটা মোটামুটি নির্জন ছিল আর কি। এই বাড়িটা ছাড়া আশপাশে আর তেমন কোনো বাড়ি নেই, মোটামুটি দূরে। তো আমরা আজকে শুনবো যে এখানে কি ঘটেছিল। তো ভাই, আপনার নামটা একটু বলেন। বুলু মিয়া। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কাঁঠালিতে। কাঁঠালিতে না? এটা তো পাঁচবিবি থানায় না? জি জি। আচ্ছা, তো সেদিনের ঘটনাটা আমরা শুনবো আপনার মুখ থেকে। তো এটা কতদিন আগে এই ঘটনাটা ঘটছিল বলেন তো? 25-26 বছর থেকে। 25-26 বছর আগে। আপনি তখন এখানে কি করতেছিলেন? এই মরিচ নিয়ে আপনার ওই পাশে ওই এখনও মরিচের ক্ষেত আছে, কিন্তু এই জমিটা উনি একসময় চাষ করতেন, এখন অন্যজন করে। তো এই মরিচ খেতে কাজ করতেছিলেন, তাই তো? তো তখন কি হলো একটু বলেন তো, কিভাবে বুঝতে পারলেন যে এখানে কিছু একটা আমি হচ্ছে? ওই মরিচ ভিটায় কাজ করি, তখন এই গরু এখানে মানে ছটফট করছে, ফোঁত করছে। আচ্ছা, কি ব্যাপার, গরু কি হলো? আমি ওই দু মারে দেখতে আসি। আচ্ছা, গরুটা কি আপনার ছিল না? না, আমার পাশের বাড়ির গরু। আচ্ছা, পাশের বাড়ির লোকের গরু, কিন্তু মানে গরুটা অনেক ছটফট করতেছিল। আপনি যখন বুঝতে পারলেন তখন এখানে আসলেন দেখার জন্য। আসে কি দেখলেন আসলে? আসে দেখি যে সাপ গরু পাও পেঁচে নিয়ে মানে ওই দুধ খাওয়াছে। আচ্ছা, আর এই গরুর লাগের মধ্যে লেজ ঢুকে দিছে, দিয়ে মানে ওই মানে দুধ খাওয়াছে। তখন আমি সাপটা দেখে চিগড়ে চিগড়ি। কি সাপ এটা ছিল? দাঁড়াজ। দাঁড়াজ বা দুধরাজ যেটাতে না? এটা কি সাপটা কেমন বড় ছিল বলেন তো? বড় আসলে অনেক লম্বা, কমপক্ষে মনে হয় 6-7 অবধি। আচ্ছা, 5-6 বা 6-7 এরকম লম্বা হবে, লম্বা সাপ ছিল, তাই না? তো এটা কি করছে, গরুটাকে মানে পোল্টে ধরছে কি সামনের দিকে না পিছনের দিকে ধরছে? না, সামনের দিকে ঠ্যাং পিছনে ধরে লাগের মধ্যে নিয়ে দিচ্ছে, আর পাশে ফির পেঁয়াজ খাওয়া দাওয়া উলানো মুখ দিছে। আচ্ছা আচ্ছা, তার মানে সাপটা অনেক লম্বা ছিল। আচ্ছা, আর গাভীটা ছিল কি বাচ্চাওয়ালা গাভী? বাচ্চাওয়ালা, হ্যাঁ, মানে দুধ দিচ্ছিল এরকম। তারপর কি দেখলেন আসে যে এরকম দুধ খাচ্ছে? তখন আপনি কি করলেন? ওই চিগড়ি করে সাপটাকে মারলাম আমি। আচ্ছা, ওই মানে চিগড়ি করার পর সাপটা পালালো না? না, ওই তো দুধ খাওয়া নিষেধ করে রেখেছি। আচ্ছা, তো পাশুন দিয়ে কী করছিলেন? হাতে ধরে কাটে দিয়েছিলেন? একটু দেখাই দেন তো কেমনে কেমনে ধরছিলেন? খুব টাইট হওয়া আছে তো, তারপরে প্যাঁচ দিয়েছেন, তখন কেটে গেছে পাশুন দিয়ে। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? সাপটা মানে দুই ভাগ হয়ে গেল। হ্যাঁ, তো গরুটা কি পরে কোনো অসুস্থ হয়েছিল বা এরকম? অসুস্থ মাছ বলতে কি, ওই উলানটার মাথায় মনে করে যে বাঁটগুলা ওগুলা মানে চাপ আছে তো। ও আচ্ছা আচ্ছা, ওগুলো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই তো? হ্যাঁ, তা গরুটা কার ছিল আপনার? এই আমার বাড়ির পাশেই ভাতিজি হয়। আচ্ছা আচ্ছা, তারই গরু ছিল, তাই না? তো গরুটা তো পরে সুস্থ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এটা সবাই বলে যে এটা একটা গল্প, কিন্তু আপনি বলতেছেন আপনি নিজে দেখছেন। তো যাক, আপনার মুখের কথা যদি সত্যি হয় তো এটা বাস্তব, যে আপনি মিথ্যা কথা বলবেন কেন, সেটা একটা বিষয়। আর এটা মূলত আমি ভিডিওটা করতেছি এই কারণে যে সত্যটাকে তুলে ধরার জন্য, যেটা হয়তো প্রত্যেক দিন ঘটে না, কিন্তু কখনো সখনো ঘটে যায়। সে সময় মানুষ যদি থাকে হয়তো তার নজরে আসে না, কিন্তু এরকম আমরা দেখি গাভী টাভি হয়তো কোনো জায়গায় রাখলে, নির্জন জায়গায় রাখলে অনেক সময় গাভীর বট বা বাট যেটা বলি সেটা চেরা থাকে বা ছেঁড়া থাকে, ক্ষতিগ্রস্ত থাকে, তখন মানুষ বলে যে এটা সাপে ধরছিল, এরকম বলে। তো ঠিক আছে, আমরা আপনার আর একটা তথ্য জানি, সেটা আপনার ব্যক্তিগত জীবনে, সে জিনিসটা একটু জানবো আর কি।